2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে নির্মম নির্যাতন এবং গুম গণহত্যা চালানোর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের তৎকালীন শতাধিক কর্মকর্তা। অপারেশন ফ্ল্যাশ আউটের নাম দিয়ে মধ্যরাতে সড়কের আলো নিভিয়ে অন্ধকারে হত্যার পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের বিচারের মুখোমুখি করা হচ্ছে। তৎকালীন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ থেকে শুরু করে থানার ওসি পর্যন্ত কর্মকর্তাদের তালিকা করা হচ্ছে। 2013 সালের 5 ও 6 মে ডিএমপির মোতায়েনকৃত ফোর্সের অবস্থান, শাপলা চত্বরে অভিযান পরিকল্পনার সত্যায়িত কপি এবং কর্মকর্তাদের তথ্য চেয়ে বর্তমান ডিএমপি কমিশনারকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চাহিদা অনুযায়ী তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে ডিএমপি। সংশ্লিষ্টরা বলেছেন, শাপলা চত্বরে হত্যাকাণ্ডে অংশ নেওয়া পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের আওতায় আনতে তালিকা তৈরির কাজ শুরু করেছে তদন্ত সংস্থাটি। ব্ল্যাকআউট করে অপারেশন ফ্ল্যাশ আউটের গণহত্যায় পুলিশের কার কার নির্দেশে গুলি করা হয়েছিল, কারা কত গুলি করেছিল, মাঠ পুলিশের কোন কোন সদস্য আন্দোলন দমনে অংশ নিয়েছিল, তার বিস্তারিত তথ্য জানতে তদন্তের কাজ শুরু করেছে অপরাধ ট্রাইব্যুনাল। এরপর অপরাধের মাত্রা অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ডিএমপির একাধিক কর্মকর্তা জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে 2013 সালের 5 ও 6 মে ডিএমপিতে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের বিষয়ে তথ্য উপাত্ত চাওয়া হয়েছে। তথ্য সংগ্রহের কাজ শেষ হলে ডিএমপি সদর দপ্তরের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চাহিদা অনুযায়ী তথ্য পাঠানো হবে।